15 বছরে ফ্যাসিস্ট জালিম স্বৈরাচার মানুষের অধিকার হরণ করে নিয়েছে। আলেম ওলামাদেরকে হত্যা করে জেলে পুরে রেখেছে। একের পর এক মানুষের বাড়িতে ঘুমাইতে দেয় নাই, ধরে তারা জেলখানার মধ্যে পুড়ে রেখেছে। এই সমস্ত অন্যায় অপরাধের জবাব দেওয়ার জন্য জনগণ যখন ফুঁসে উঠেছে, তখন এই জালিম স্বৈরশাসক রক্তখেকো খুনি স্বৈরাচার হাসিনা শেষ পর্যন্ত নেতাকর্মীদেরকে রেখে পলায়ন করতে বাধ্য হয়েছে। জুলাই মাসে যে ব্যাপক গণহত্যাযজ্ঞ চালিয়েছে, এই হত্যাযজ্ঞের কারণে বাংলাদেশের প্রতিটি ছাত্র, সচেতন মানুষ, নাগরিকরা ফুঁসে উঠে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আজকে 1 জুলাই সারা বাংলাদেশে পালিত হলো জুলাই গণ অভ্যুত্থানে এবং আগস্টে যারা নিহত হয়েছে, আল্লাহ যেন তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন। যারা পঙ্গুত্ব বরণ করেছে, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতার ব্যবস্থা করে দেন। যারা আত্মীয় স্বজন হারিয়ে বেদনা বিধুর হয়ে জীবনযাপন করছে, আল্লাহ যেন তাদের সেই বেদনাকে, শোকটাকে শক্তিতে পরিণত করার তৌফিক দান করেন। আর যে স্বৈরাচার জালিম যারা এরকম পরিস্থিতি তৈরি করেছে, আল্লাহ যেন এদের প্রত্যেকটা মানুষকে এর উচিত শিক্ষা দুনিয়ার বুকে দেন। আখিরাতে তো রয়েছি, আমরা এই কামনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করছি। আমার প্রিয় ভাইয়েরা, জুলাই যোদ্ধা যাদের কারণে আমরা আজকে স্পষ্টভাবে কথা বলতে পারছি, মনের মাধুরী মিশি, মনের সব ধরনের দুঃখ বেদনা সব কিছু প্রকাশ করতে পেরেছি, সেই সমস্ত জুলাই যোদ্ধাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা, তাদের সহযোগিতা করা, তাদের দুঃখে দুঃখী হওয়া, তাদের পাশে দাঁড়িয়ে তাদের সার্বিক খোঁজখবর নেওয়া, সহযোগিতা করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। তারা যদি প্রাণ না দিতেন, তারা যদি অঙ্গহানি না করতেন, তাহলে এই স্বৈরাচার জালিম ফ্যাসিস্ট কখনো বাংলার এই জমিন থেকে জগদ্দল পাথর কখনোই যেত না। তবে একটা কথা মনে রাখতে হবে, জুলুম যখন 100% পূর্ণ হয়ে যায়, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওরা ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য রব্বুল আলামিন তিনি প্রস্তুত রয়েছেন। সুতরাং যে জালিমগুলো ষড়যন্ত্র করেছে, তাদের পরিণতি কেমন হয়েছে আমরা সবাই 5ই আগস্টে দেখেছি। যারা ক্ষমতার অপব্যবহার করেছে, যাদের ক্ষমতা অনেক আকাশচুম্বী ক্ষমতা ছিল, সেই লোকগুলোকে আজকে দেখলে আমাদের বড় কষ্ট লাগে, আফসোস লাগে। কিন্তু পৃথিবীর ইতিহাস চিরন্তন সত্য এটাই হয়ে থাকে, জালিমদের পরিণতি কখনোই ভালো হয় না। এজন্য বর্তমানে আমরা যারা অবস্থান করছি, তারাও যেন কখনোই জুলুমের পথ অবলম্বন না করি। জুলুমের পথ যারা অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ন্যাক্কারজনক পরিণতি ভোগ করাবেন। এজন্য আসুন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজের ক্ষেত্রে আমরা সবসময় সহযোগিতা করব, অসৎ কাজের ক্ষেত্রে কখনো যেন আমরা সহযোগী না হই। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলাই মাসে, জুলাই এবং আগস্টে যারা গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, দ্রুত সুস্থতার ব্যবস্থা করে দেন। এবং এই জুলাইকে নিয়ে যারা নাটক সিনেমিনি খেলছে, আল্লাহ যেন তাদের শুভবুদ্ধির উদয় করে দেন। তবে মনে রাখতে হবে, জুলাইকে যারা অস্বীকৃতি দেয়, তারা বাংলাদেশের সেকেন্ড টাইমের স্বাধীনতাকে তারা অস্বীকার করছে। সুতরাং যারা সেকেন্ড স্বাধীনতাকে যারা অস্বীকার করছে, তাদের জন্য আসলে বাংলাদেশের রাজনীতি করা আদৌ তাদের জন্য মানায় না। যারা গর্তের মধ্যে ছিল, গর্তে থেকে বের হতে পারে না, আজকে তাদের আস্ফালন বেশি। তাদের মনে রাখতে হবে, আজকে যদি সেই স্বৈরাচার থাকতো, তাহলে আপনাদের আস্ফালন কোথায় থাকতো? আপনারা এত মুখে ভর দিয়ে জোর দিয়ে কথা বলেন, সেই জোর দেওয়া কথাগুলো আজ থেকে 1 বছর আগে কোথায় ছিল আপনাদের? খুঁজে তো পাওয়া যায়নি। সুতরাং জুলাইকে কখনো অস্বীকার করা যাবে না। জুলাই আগস্ট 2024কে যারা অস্বীকার করবে, বাংলাদেশের সেকেন্ড টাইমের স্বাধীনতাকেই তারা অস্বীকার করে।